হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি। ডেস্টিনেশন নাম হলো দুবলাগুড়ি। আমরা গ্যালাক্সি নেচার ক্যাম্পে যাব। তো কলকাতা থেকে দুবলাগুড়ি হচ্ছে 249 কিলোমিটার্স, মোটামুটি 5 ঘন্টা মতো সময় লাগবে। সো গাইজ, স্টে কানেক্টেড, সব আপডেটস আপনাদেরকে দেবো। আর এক্সাইটেড বাডি? সাড়ে ছটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে। আমাদের 1 ঘন্টা লাগলো বম্বে রোডে উঠতে। পুনা এক্সপ্রেসওয়েতে অনেক জ্যাম ছিল। অ্যাকচুয়ালি একটা ফ্লাইওভার তৈরি হয়ে গেলে খুবই সুবিধা হবে আমার যা মনে হয়। দেখা যাক কতদিন লাগে তৈরি হতে। আমরা আজাদিন ধাবা থেকে এখন স্টার্ট করেছি। এখান থেকে এক্স্যাক্টলি 200 কিলোমিটার্স হচ্ছে দুবলাগুড়ি গ্যালাক্সি নেচার ক্যাম্প। সো গাইস, কিপ কানেক্টেড। আমরা সবাই আজাদিন ধাবাতে এসে দাঁড়িয়েছি। এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আমরা এই ট্রিপটায় 4টে গাড়ি যাচ্ছি। এই ট্রেলকটা আমার, এই সিলভার ট্রেলকটা দীপনদার, এই ব্ল্যাক জিপটা হচ্ছে ডক্টর রিক ব্যানার্জি মানে রিকদার, আর এটা হচ্ছে প্রেমজিৎদার থার। আমরা এখন বালাসোরের আগে একটু ব্রেক নিয়েছি। তো আজকে খুব ওভারকাস্টেড ডে, রোদ একদম বেরোয়নি, তবে ভাল লাগছে। সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। হাত নাড়াও, হাত নাড়াও। কি সুন্দর হয়েছে, ভালো জায়গায়। বন্ধুগণ, দুবলাগুড়ি যাওয়ার জন্য নয়াপাড়া থেকে বাঁদিকে ঢুকতে হবে। এবার নয়াপাড়া থেকে দুবলাগুড়ি বিচ হচ্ছে 16 কিলোমিটার মতো, ঠিক আছে? এই সামনে এই পোস্টগুলো লক্ষ্য রাখবেন, এতেই ক্যামেরা লাগানো আছে। স্পিড ডিটেকশন হয় এখানেই, 2000 টাকা ফাইন। এই জায়গাটা চিনে রাখুন, এখান থেকেই আমাদের বাঁদিক নিতে হলো। সিঙ্গেল লেন রোড। এই জায়গাটা অনেকটা কোনারকের রাস্তার মতো দেখতে লাগছে। সামনে ধরে থাক, রেকর্ডিং হচ্ছে। ইকো কটেজ রেস্টুরেন্ট। উঁচু করে রাখ, রাস্তাটা দেখা যায়। আরে আমার হাত ব্যথা করছে। পত্র ডিজিটাল। গ্রাম এক্সপেক্ট কি করছো যে গ্রামের এখানে 3 মিনিট বাবু? বাবা খুব বাজে রেকর্ডিং হচ্ছে।
এটা ভালো একবার আমরা প্রায় চলে এলাম বলে। এই যে ওশেন ব্রিজ, এখানে এরা ছিল ওশেন ব্রিজে, শিবাজিরা ছিল ডান দিকেরটা, ওই যে ওইটা। এবার আমাদেরটা চলে এসছে, উঁচু করে দেখা ভালো হবে। পুরো এই জিপের মাথা পর্যন্ত নিয়ে যাও। হ্যাঁ এটা গ্যালাক্সিটা দেখা ভালো হবে, গ্যালাক্সি ক্যাম্প। সোজা দেখা কত যাচ্ছি। ভালোই দেখতে। পুলিশ ঘুরতে এসছে কেন? হাত ব্যথা করছে বাবা। আমরা এখন বিচের দিকে যাচ্ছি, ঝাউবনের মধ্যে দিয়েই যেতে হবে। হ্যালো, ইকো হচ্ছে, এই ঝাউবনের মধ্যে দিয়েই যেতে হবে বিচে যাওয়ার জন্য। আমরা দুপুর 12টা নাগাদ এখানে এসেছি, তো এখন জল অনেক দূরে। তোরা বললো 3টের পর জলটা ওপরে আসবে, মানে জোয়ার আসবে। আমরা এখানে চান করব না, এখানে চান করা যাবে না পরে। কেন? এটা হলো দুবলাগুড়ির বিচ। অন্য সময় লাল কাঁকড়া অনেক দেখা যায়, তবে এখন আমি দেখতে পাচ্ছি না। এই দেখুন ফ্রেন্ডস, লাল কাঁকড়া দেখা যাচ্ছে। কিচ্ছু কামড়াবে না। দেখুন চারিদিকে জল, কিন্তু আমরা ডুবছি না। এটাই হলো মজা দুবলাগুড়ির। সমুদ্রের মাঝখানে চলে এসেছি, তবুও ডুবছি না। দেখুন কি হয়েছে মরি? আমার পা ফেসে গেছিল। পা ফেসে গেছে? হ্যাঁ, আর এখন তাও চলছি, হি 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 চলছি এখানে। দেখুন সমুদ্রের এতটা ভেতরে চলে এসেছি, তা হচ্ছে হাঁটু জল। এটা হলো ক্র্যাব থালি, এটা চিকেন থালি, আর এটা হলো প্রন থালি। দিয়েছি Upgraded Magnus Neo. Proudly made in Tamil Nadu for India. The power of more.
All right, so now we're heading to the main area. So we're heading to the mostly where the premium rooms and the deluxe rooms are. These are the, and Pari is gonna state. They decorated the resort so beautifully that I can't say anything. And the food is so awesome and delicious. Nothing to say, really. I mean, yeah, Pari is true, but it's really good. Amra এখন this is like some kind of hard thing you would say, and there's a dog over there for some reason, and these are the deluxe rooms if you're wondering. That's the reception, that white building over there. Okay, let's start moving. Let's record. Doggo. Dog. Doge. We should name him Doge. Okay, let's go. Another dog in my room property. Why? Come on, dog. Okay, that actually scared me, but we're still going. I'm good friends! There's a speaker here playing some weird music. Okay, let's go. Continuing the theme, we're gonna step on the tent thingy. They've added some strange LED lights for some reason. These are the tents. These are large tents. They say large tents right here. Oh God, if someone is actually sleeping there. No. And this is the way to the beach, and it's really dark right now, so I don't know what to say. This girl right here is so okay. So this is the bonfire / main area. There are few seating places. They are cooking some food here. Bhaiya, eta ki cook করছেন? চিকেন বারবিকিউ হচ্ছে। চিকেন বারবিকিউ ভালো। প্রাইস আছে 500 টাকা। পার কেজি 500 টাকা। So Per kg, per kg it's like about 50 rupees, I think. 50 rupees. Yeah. And also this is the place where you wash your hands. Mirror here. and here is also sitting area. I mean very small sitting area. Okay, so It's like slanting type. this slanting type. Okay, so now in the next video I will be rating the entire resort with Pari. Okay, so stay tuned. This is actually the first part. Now we're gonna be moving to the second part. Hello guys, তো আমরা হোটেল পৌঁছে গেছি। তো আমরা ফুল ট্যুর দিয়ে দেবো, কি এক্সপেক্ট করতে চাও, প্রাইসিং ওইসব আমরা বলে দেব। যে এক্সট্রা ইনফরমেশন হবে ডিসক্রিপশন হবে। তো লেটস স্টার্ট। তো আমরা দিস হোটেল ইজ নেমড গ্যালাক্সি নেচার ক্যাম্প। তো এটা বেসিক্যালি একটা নেচার ক্যাম্প যে আমরা থাকছি। তো আমরা সব বলে দেব, ঠিক আছে? লেটস স্টার্ট। ঠিক আছে, সো স্টার্টিং অফ এটা পার্কিং লট আছে, আর ওইখানে I think you can't see. তোমরা দেখতে পারবে না কেন এখানটা অনেকটাই ডার্কনেস আছে। হ্যাঁ, তোমরা দেখতে পারবে না। তো এটা একটু লাইক পার্কিং লট ডাল টাইপ আছে। ডাল টাইপ আছে কেন কি এত ব্রাইট নেই। তো আমরা সকালবেলা আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তো ওইটা উইথ দ্যাট আউট অফ দ্য ওয়ে চলো। তো এটা আরেকটা পার্কিং লট, গাড়ি দেখতে পারবে না, পর হালকা হালকা আপনি দেখতে পারবেন। তো দিস রিপোর্টার্স কার আর দিস ইজ দ্য রিপোর্টার্স কার থার্ড।
Thar. Okay, and this is my car. This is Paris. Jeep Live. We are Jeepers. Exactly. চলো। তো এখন আমরা এই সব করে তো ফার্স্ট আমরা এখান থেকে যাব। এটা একটা এটা একটা ব্রিজ, স্মল হাওড়া ব্রিজ, এটা মিনি হাওড়া ব্রিজ, ওর মতো ডিজাইন হচ্ছে। আমার ওইটা ভালো লাগে, এটা সব কিছু। আর ওইখান থেকে স্টার্ট করবো আমরা। আজ আপনি দেখতে পাবেন কি এই ক্যাম্পটা একটু বড়, মানে কি ক্যাম্প হোটেল সব না বড় নেই, এটা ক্যাম্প ভালো আছে। তো আমরা তাহলে আমরা ওইখান থেকে স্টার্ট করবো। Beautiful drawings. তো এটা সব ডিলাক্স রুম, আর এখন আমরা তো এখানে তো এটা আই থিঙ্ক ডিলাক্স রুম হবে। এটা কপিরাইট ঠিক আছে। তো এখানে আমরা যাচ্ছি ব্রিজ থেকে, আবার মেন হাওড়া ব্রিজ থেকে। হ্যাঁ। তো এই সব এরিয়া যে দেখতে পাচ্ছেন তোমরা, এই সবটা রুম আছে, আর টেন্টের মতো, মানে কি আউটার কভারিং ওই সব ক্লথের দিয়ে করা আছে। এখন চল। আর এখানে দুটো স্পেশালিটি আছে, যে খুব অসাধারণ খাবার বানায়, আর আরেকটা রাত্রিবেলা লাইটিং হয়, সোলার লাইট। হ্যাঁ, তো এইসব লাইটিং হয়, এটা নাইস টাচ, মানে কি এটা ভালো টাচ। ঠিক আছে, তো আমরা যাচ্ছি, একটা কুইক স্প্রিন্ট করি। চল। Hey guys. তো এখানে এসে গেছে, এটা সব আমরা রুম। আর এখন বিগিন করি। তো এটা রেস্টুরেন্ট। এখন তো এটা রেস্টুরেন্ট সব আছে। তো এটা মোস্টলি 8 চেয়ার করে সিটিং আছে। তো এটা বড় রেস্টুরেন্ট, এত ছোট না বড় না, ঠিক আছে, মিডিয়াম সাইজ। ঠিক আছে, মুভিং অন। বেশিরও অনেকটা, মানে ভালোই, অনেকটা না, ঠিকঠাক। আর এখানে কিচেন, রান্নাঘর, এখানটায় রান্নাঘর, রান্না করে এরা আমাদের জন্য ভালো ভালো খাবার বানায়। ঠিক আছে, নাও দ্যাট ওইটা হয়ে গেছে, এখন চলো রুম টুর করি। তো এটা রুম, এটা রুম নাম্বার 219। আবার ওপেন করি। তো স্টার্টিং অফ রুমটা নট ব্যাড ওভারঅল,
তো স্টার্ট করি। এখানে একটা ক্লোজেট আছে যে স্টোর করবে, ছোট ক্যাবিনেট। আর এখানে সুইচেস সব আছে, দরজা, এসি, সুইচেস। আর এটা একটা ডেস্ক, আর এটা বেড। আর এখন মুভ করছি, এটা সিঙ্ক আর একটা মিরর। তো এটা ওয়াশরুম, এটা মোস্টলি সেম। তো we have the same rooms. তো এটা গিজার, টয়লেট আর শাওয়ার। আর এখানে যে সোপস আছে ওই সব আছে। এখন আরেকটা প্লেস আছে যেখানে রাখবে সুটকেস। আর এখানে একটা টিভি। ঠিক আছে, হয়ে গেছে রুম টু। চলো চলো, লেটস গো নেক্সট প্লেস। রান্নাঘর হয়ে গেছে, এই রুমস হয়ে গেছে। এখন আমরা মেন অ্যাট্রাকশনে আসছি। তো এইসব টেন্ট আছে। এক মিনিট। এখন সকাল 9টা, সমুদ্রের জলটা অনেকটাই সামনে আছে। শান্ত বিচ, বেশি লোকজন নেই। কি বানাচ্ছিস ভাই? স্যান্ডপট বলে না, স্যান্ডপট মানে হয়েছে কি না আমি বুঝতে পারছি না। গুড মর্নিং গাইস। তো আজকে হলো 26 মানে জানুয়ারি, আজকে রিপাবলিক ডে। সো হ্যাপি রিপাবলিক ডে। আমরা এখন যাচ্ছি নিজের বাড়ি, কিন্তু আমরা ফার্স্টে লাঞ্চ করব ওয়ান্ডার খড়গপুরে, তারপরে আমরা নিজের বাড়ি যাব। সো স্টে টিউনড। হ্যাঁ ফ্রেন্ডস, এখন সকাল 11টা বাজে। আমরা এখন চেক আউট করবো। এখান থেকে আমরা প্রথমে নাশা দ্য রুফটপ খড়গপুরে যাব, ওখানে লাঞ্চ করব। তারপর আমরা কলকাতার দিকে রওনা দেবো। সো দিস ইজ দ্য প্ল্যান। এখন যথেষ্ট গরম, বাইরে টেম্পারেচার এখন 27 ডিগ্রি। তো কষ্ট হচ্ছে। একবার প্রপার্টিটা দেখিয়ে দিই। এদিকে কিছু টেন্ট আছে, পার্কিং এর জায়গা এখানে যথেষ্ট অ্যাডিকুয়েট ছিল। বল, কেমন এনজয় করলি? খুব ভালো এনজয় করলাম, কিন্তু রুমটা একটুখানি ভালো হতে পারতো, কিন্তু খুব ভালো এনজয় করলাম। যেটা বলার সেটা হচ্ছে এদের খাবার দাবার খুব ভালো। দ্য ফুডস আর রিয়েলি গুড। প্রত্যেকটা খাবার ভালো ছিল। তো আউট অফ 10 আই ওয়ান্ট রেট 6.5। খাবারের জন্য এই রেটিংটা বেশি পেলো। এমনি রুমস, এমনি লোকেশন খুব যে ভালো লেগেছে তা নয়। সমুদ্রটা, বিচটা পরিষ্কার, তবে আর একটু পরিষ্কার হলে ভালো হতো। লোকজন অনেক আবর্জনা অনেকেই ফেলে রেখেছে। এনিওয়েজ ইটস গুড। এক রাতের জন্য ইটস আ পারফেক্ট ডেস্টিনেশন ফ্রম কলকাতা। আমরা লাঞ্চ করবার জন্য নাশা রুফটপ লাউঞ্জে এসেছি। এটা খড়গপুরে। দ্য প্লেস ইজ নাইস। এখান থেকে পুরো খড়গপুরের ভিউটা পাওয়া যায়। আমরা লাঞ্চ করে এখন 4টের সময় বেরোচ্ছি, আর 2.5 hours লাগবে কলকাতা পৌঁছাতে। সো সাইনিং আউট গাইজ। হোপ এই ট্রিপটা আপনাদের ভালো লেগেছে। বাই বাই।